তার হাত নেই, পা নেই, কান নেই, শরীরটা নাভি পর্যন্ত, হাত দুটো অসম্পূর্ণ, চারকোনা মাথা, বড় বড় দুটো চোখ, কালো রং, কেমন একটা দেখতে, অদ্ভুত দর্শন। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে তিনি কারোর একার নন, তিনি সকলের, তিনি জগতের প্রভু। একটার পর একটা বংশ এসেছে, কিন্তু পরবর্তীকালে সকলেই প্রভু জগন্নাথের কাছে নিজেকে সমর্পণ করেছেন। অনেকেই অনেক রকম আবদার করছেন, আমিও আপনাদের কাছে চেয়েছিলাম, সেই জন্যই করছেন। এক এক করে করছি, চেষ্টা করছি আপনাদের সবাইকে খুশি করার। দেখা যাক। নমস্কার। একেই বলে মাস্টার স্ট্রোক। বাংলায় একটা প্রবাদ আছে, ওস্তাদের মার শেষ রাতে। কয়েক শতাব্দী ধরে এই যে চলে যাওয়া বিভিন্ন ধর্ম, পথ, পন্থা, মত, আদি, মধ্য, অন্ত, আচার বিচার, পূজা পদ্ধতি, প্রার্থনা, প্রসাদ, খাদ্যাখাদ্য ইত্যাদি সমস্ত কিছুর মূলে কুঠারাঘাত করে, একেবারে নির্মূল করে সকলকে অবাক করে দিল একটি কাষ্ঠখণ্ড। কাষ্ঠখণ্ডটি নিম গাছের। যত ভেদ, যত মত, যত পথ, যত ছুতমার্গ, সমস্ত কিছু, জাতপাত, সব মেরে দিলেন একটা মাস্টার স্ট্রোকে। দারু ব্রহ্ম, কাঠের দেবতা। কাঠের দেবতা, তার হাত নেই, পা নেই, কান নেই, শরীরটা নাভি পর্যন্ত, হাত দুটো অসম্পূর্ণ, চারকোনা মাথা, কেমন একটা দেখতে, অদ্ভুত দর্শন। বড় বড় দুটো চোখ, কালো রং, তাতেই সেজে গুজে জগতের সামনে যখন তিনি হাজির হন, দর্শন দেন, প্রভু শ্রী জগন্নাথ আশ্বস্ত করেন, কিছুটা নিদান দেন, কিছুটা আগাম বুঝিয়ে দিতে চান যে এত পথ, এত গলি, এত মতবিরোধ নিজেদের মধ্যে রেখো না বাবা। তাহলে আমি ছড়িয়ে যাব। এক হও, এক হও, একের মধ্যে নিজেকে ভাবতে শেখো, তাহলেই আমাকে পাবে, তাহলেই আমাকে পাবে। আমিই সেই পুরুষোত্তম, আমিই জগন্নাথ। যেন একটা ক্যানভাসে আঁকা, ধরুন নানান ধরনের আঁকিবুকি বাচ্চারা করে না, বিভিন্ন রং দিয়ে আঁকিবুকি করে গেছে একটা সাদা ক্যানভাসের উপরে। একটা তুলি সাদা রং এক টানে সমস্ত আঁকিবুকি চলে গেল, সমস্তটা চাপা পড়ে গেল। কোথায় আর্য, কোথায় অনার্য, সব যে একই অঙ্গে তিনি তুলে নিয়েছেন। জনজাতি গোষ্ঠী বলুন, জৈন, বৌদ্ধ, সৌর, গাণপত্য, শৈব, শাক্ত, বৈষ্ণব, সমস্ত ঘেঁটে একেবারে একাকার করে দিয়েছেন। মাঝে মাঝে মনে হয়, জানেন তো, এই প্রভু জগন্নাথের কথা যখনই ভাবি, মাঝে মাঝে মনে হয় এই অন্তরালে তিনি হেসেছিলেন এবং বলেও ছিলেন, দেখ এখন কেমন লাগে। এটা তো করেইছেন, এর সঙ্গে জড়িয়ে নিয়েছেন কাদের দেখুন, আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য, বল্লভাচার্য, রামানন্দ, এমনকি আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকেও। এখন প্রশ্ন হলো,
তিনি কেন এমন করলেন, তাই না? এমন করলেন কারণ সবাই যে তাকেই চায়, সবাই তাকেই চাইছে, তাঁর কৃপা চায়, তাঁর করুণা চায়, নিজের বলে দাবি করতে চায়। এত মত, এত পথ। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, বা বলি প্রকাশ করলেন, যে তিনি কারোর একার নন, কারোর একার নন, তিনি সকলের, তিনি জগতের প্রভু, তিনি জগন্নাথ। মোনিয়ের উইলিয়ামসের ডিকশনারিতে বলছে জগন যুক্ত নাথ, জগন যুক্ত নাথ জগন্নাথ। তবে জগৎ যুক্ত নাথ জগন্নাথ, জগন মানেও জগৎ। আমি ডিকশনারির কথা বললাম, সেখানে বলছে জগন যুক্ত নাথ জগন্নাথ, লর্ড অফ ইউনিভার্স, জগতের প্রভু, জগতের প্রভু। তিনি আমাদের সকলের প্রভু, তিনি আমাদের সকলকে ত্রাণ করতে এসেছেন, পথ দেখাতে এসেছেন, বড় বড় চোখ নিয়ে তিনি সকলকে দেখছেন। নিজেকে দেখুন অন্যান্য দেবদেবীর থেকে, তাদের ভিড় থেকে কেমন আলাদা করে চিনিয়ে নিয়েছেন, যে তার সবটা অন্যরকম, একেবারে অন্যরকম। মানে কলেবর থেকে শুরু করে তার স্নান, তার পুজো, তার খাওয়া দাওয়া, তার পোশাক পরিচ্ছদ, তার প্রতিদিনের কার্যকলাপ, তার অলংকার, তার বিনোদন, কি বাকি রইল বলুন? সবটাই অন্যান্য দেবতাদের থেকে একেবারে আলাদা। তিনি যেন নিজের একটা সাম্রাজ্য গড়লেন, আর সেখানে সকলের অবাধ বিচরণ। তাঁর প্রাসাদ আর তার প্রসাদে কোনো বাজবিচার রাখলেন না। আমাদের সংকীর্ণ মনে দেখুন এত গলিঘুঁজি, এত জটিলতা, এত উৎকণ্ঠা, এত উদ্বেগ, এত ঠিক বেঠিক, সারা দিন হিসেব করে যাচ্ছি। সমস্ত কিছু তিনি নিমেষে গুঁড়িয়ে দিলেন। এটাকে মাস্টার স্ট্রোক বলবো না? বলবো না? এই তো আমাদের প্রভু, এই আমাদের প্রাণের রাজা প্রভু জগন্নাথ। তার কাছে সব চাওয়া যায়, সব বলা যায়, অনুনয় করা যায়। তার জন্যই তো আমরা বারবার উচ্চারণ করি না, ভবতু মে নয়ন পথগামী, আমার দৃষ্টি পথে তুমি থাকো, তুমি সব সময় থাকো, হারিয়ে যেও না প্রভু, আমার দৃষ্টিপথ থেকে তুমি হারিয়ে যেও না প্রভু। মানব জন্ম নিয়ে আমরা দিশেহারা। এই অন্ধকার পথে তুমি ছাড়া আমাদের কে আলোর সন্ধান দেবে? এমন প্রাণের প্রভুকে আমরা কোথায় কোথায় পাই সেটা একটু বলে দিই। ঋগ্বেদে সরাসরি প্রভু জগন্নাথের কথা কিন্তু বলা নেই, সরাসরি বলা নেই। কিন্তু পরবর্তীকালে ঋগ্বেদের ১০ম মণ্ডলের ১৫৫ নম্বর সূক্তে ৩ নম্বর যে শ্লোকটা, এই শ্লোকটাকে কিন্তু অনেকেই উচ্চারণ করেছেন প্রভু জগন্নাথের ক্ষেত্রে। বহু পণ্ডিতেরা, বিশেষ করে উৎকল পণ্ডিতেরা প্রভু জগন্নাথের সঙ্গে একটা কোথাও মিল দেখেছেন এই সূক্তটাতে, এই শ্লোকটাতে। সেখানে কি বলছে? ঋগ্বেদের এই সূক্ত বলছে, অদো যদ্দারু প্লাবতে সিন্ধু পারে অপুরুষম তদা রেভস্য দুর্হন তেন গচ্ছ পরস্তরম। অর্থাৎ কি দাঁড়ালো? পণ্ডিত সায়নাচার্য তার ভাষ্যে বলেছেন, এটার ভাষ্য করেছেন শ্লোকটার, সমুদ্র তটে মানুষজন থেকে বহু দূরে যে কাষ্ঠখণ্ডটি অর্থাৎ দারু খণ্ডটি
পড়ে রয়েছে তদা রেভস্য, তাকে ধরো, তাকে ধরো, দুর্হণ তেন গচ্ছ পরস্তরম। এই কাষ্ঠখণ্ডটি অবিনশ্বর, দুর্হণ, দুর্হণ মানে যাকে শেষ করা যায় না, অবিনশ্বর। একে নিয়ে দূরে সমুদ্র তটে যাও। এটা ঋগ্বেদে বলেছে, এবং সেটাকে কোনো কোনো পণ্ডিত বা প্রভু জগন্নাথের সঙ্গে দেখানোর চেষ্টা করেছেন। এবার দেখি একটু মহাকাব্যের কোথায় কি আছে। বাল্মীকির রামায়ণে, আমরা বাল্মীকির রামায়ণই বলবো, বাল্মীকির রামায়ণে কিন্তু পরিষ্কার কোথাও উল্লেখ নেই, কিন্তু পরবর্তীকালে কিছু কিছু রামায়ণের অনুবাদে, আমি বারবারই বলছি বাল্মীকিতে নেই, কিছু কিছু রামায়ণের কোথাও কোথাও অনুবাদে সেখানে কিন্তু উত্তরকাণ্ডে শ্রীরামচন্দ্র যখন রাবণকে হত্যা করে ফিরছেন, তখন বিভীষণকে বলছেন প্রভু জগন্নাথকে পুজো করতে। আবারও বলছি, এটা কিন্তু বাল্মীকি রামায়ণে নেই। উৎকল পণ্ডিতেরা এটির উল্লেখ করেছেন কোথাও কোথাও, তবে মহাভারতে সেখানে কোনো সরাসরি উল্লেখ নেই। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের শেষ সময়, আপনারা জানেন যে জারা নামে এক ব্যাধের হাতে তাঁর চরণ কমল তীরে বিদ্ধ হয়েছিল এবং তারপর তাঁর তিরোধান হয়, সেই ঘটনার সঙ্গে ওই শবর ব্যাধের জীবন কিন্তু জড়িয়ে যায়। পরবর্তীকালে তাকেই কিন্তু আমরা নীলমাধবের পুজো করতে দেখি, এই জারাকে। সেটা পরে বলছি, এখন বলছি না। এই নীলমাধবই পরে কিন্তু জগন্নাথ হবেন, এই একটা কিন্তু যোগাযোগ আছে, মানে মহাভারতের শ্রীকৃষ্ণের সঙ্গে এই প্রভু জগন্নাথের এই জায়গাটাতে। এখানে আর একটা কথা বলা দরকার, প্রভু জগন্নাথ এবং বলভদ্র বা বলরাম, তাদের মাঝখানে বসে আছেন তাদের ছোট্ট বোনটি সুভদ্রা। ওইদিকে মহাভারতে আপনি দেখুন, অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছিল এই সুভদ্রার। কৃষ্ণের বোন, শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গেই তো বিয়ে হয়েছিল অর্জুনের। এটাও একটা যোগাযোগ বটে। এখানে তিনি বলরাম এবং প্রভু জগন্নাথের মাঝখানে বসে আছেন, তাহলে মহাভারতের সঙ্গে একটা যোগাযোগ আছে। কিন্তু পুরাণের ক্ষেত্রে আমরা বহু পুরাণে এই পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বা নীলাচল, যাই বলুন না কেন, এই পুরীর অনেক নাম, এর নাম, তার উল্লেখ আমরা দেখতে পাই পুরাণগুলোতে। তার মধ্যে বিষ্ণু পুরাণ আছে, মৎস্য পুরাণ আছে, পদ্ম পুরাণ আছে, নারদ পুরাণ, ব্রহ্ম পুরাণ, অগ্নি পুরাণ, এমনকি স্কন্দ পুরাণে, স্কন্দ পুরাণে তো অনেকটাই আছে, গর্গ সংহিতাতে আছে। গর্গ সংহিতায় লিখছেন জগন্নাথ, দেখুন আমি ওই মনিয়ার উইলিয়ামসের ডিকশনারি থেকে বলেছিলাম জগন যুক্ত নাথ, এখানেও গর্গ ঋষি মুনি তিনি লিখছেন জগন্নাথ রঙ্গনাথ দ্বারকানাথ এ বচ বদ্রীনাথস চতুষ্কোণে ভারতস্যাপি পার্বতে। অর্থাৎ কি, এই গোবর্ধন পর্বতের চারিদিকে কিভাবে আছেন তারা, প্রভু জগন্নাথ, প্রভু রঙ্গনাথ, প্রভু দ্বারকানাথ এবং প্রভু বদ্রীনাথ। অর্থাৎ গোবর্ধন পর্বতের চারদিকে প্রভু জগন্নাথ, প্রভু রঙ্গনাথ মানে রঙ্গনাথ স্বামী, প্রভু দ্বারকানাথ দ্বারকাধীশ এবং প্রভু বদ্রীনাথ। এর পরের যে শ্লোকটা, সেই শ্লোকটা আমি বলছি না, শুধু বাংলায় বলে দিচ্ছি। সেখানে উচ্চারণ করা হচ্ছে গোবর্ধন পর্বতেই রয়েছেন স্বয়ং শ্রীনাথ,
এবং তারই চারদিকেই চারজন। তাহলে এই পঞ্চেশ্বর এইভাবে প্রকাশিত হয়েছেন ভারতবর্ষে। সনদ সংহিতা সেখানেও আছে প্রভুর কথা। ত্রায়স্য ভো জগন্নাথ গুর সংসার বহীনা দগ্ধং চ কালদষ্টং চ ত্রাহি মাম ভবসাগরাত। ত্রায়স্য ভো জগন্নাথ, হে জগন্নাথ, হে প্রভু জগন্নাথ, আমাকে উদ্ধার করো এই সংসার আগুন থেকে। সংসার বহীনা দগ্ধং চ কালদষ্টং চ ত্রাহি মাম ভবসাগরাত। এই সংসার আগুন থেকে, কারণ আগুনটা কি সংসারে? বারবার জন্ম মৃত্যু, বারবারই তো আসতে হচ্ছে, এ আর ভালো লাগছে না, এর থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমি দগ্ধ হয়ে যাচ্ছি। কাল সাপ আমায় দংশন করেছে। এখানে কাল কিন্তু, কাল মানে সময়, টাইম, সেই সাপ আমায় দংশন করেছে, আমার বারবার এই ফিরে আসতে হচ্ছে, আমায় ভবসাগর পার করো প্রভু। সনদ সংহিতায় বলছেন। তো এই যে শ্রীক্ষেত্রে প্রভু শ্রী জগন্নাথ, তিনি বছরে একবার রথযাত্রায় বের হন, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, আপনারা সকলে জানেন। এখন কথা হলো, এই যে রথযাত্রা, তার আসল অর্থটা কি? অর্থটা তো জানতে হবে। অর্থ নানান রকম আছে, কিছু কিছু আপনারাও জানেন, আমিও একটু ধরিয়ে দিচ্ছি। কঠোপনিষদের কথা সম্ভবত অনেকেই জানেন, তবুও একবার এই রথের সঙ্গে যেহেতু সম্পর্কযুক্ত, সেখানে ব্রহ্মের কথা বলা হয়েছে, আর তিনি তো ব্রহ্মই। আত্মানং রথিনাং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগহমেব চ। প্রগহম মানে লাগাম, যদি ধরে রাখে, রথে যাচ্ছে। আত্মানং রথিনাং বিদ্ধি, বিদ্ধি মানে জানো, জানো তুমি আত্মাকে আরোহী হিসেবে জানো। যিনি বসে আছেন সেটা হচ্ছে আত্মা এই রথের মধ্যে, ভালো করে শুনেন। যিনি বসে আছেন তিনি আরোহী, ওটাই কিন্তু আত্মা। আর শরীর, সেটা হচ্ছে শরীরং রথমেবতু, শরীরটা হচ্ছে রথ। আর তোমার বুদ্ধি, বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, বুদ্ধিকে জানুন সারথি হিসেবে। সেই চালাচ্ছে কিন্তু, এই যে আমাদের শরীরটা চালায় কিন্তু বুদ্ধি, সেই চালায় সব সময়। আমার মন তো সব সময় চঞ্চল, তাকে তো ধরে রাখতে হয়। ধরে কে? এই বুদ্ধি। বুদ্ধি ঠিক করে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা এক্ষুনি করা উচিত, কোনটা পরে করা উচিত, কোনটা করবই না। কিন্তু মন তো করতে চায়, মন তো ছুটে বেড়ায় ওই ঘোড়াটার মতো। সুতরাং বুদ্ধিকে সারথি জানবে, মনকে জানবে লাগাম, প্রগাহম। ড্রাইভারটা হলো বুদ্ধি, সে চালাবে আপনাকে, এই রথটাকেও। এই রথ মানে আমার শরীর, এই শরীরটাকে চালাবে সব সময় সঠিক দিকে। আর স্টিয়ারিংটা হলো মন, কারণ ওটা এদিক ওদিক ছোটে, তাকে কন্ট্রোলে রাখতে হয়। আর রাখে কে? ওই ড্রাইভার, অর্থাৎ বুদ্ধি, মানুষের বুদ্ধি। আর শরীরটা হচ্ছে মানুষের, সেটা হচ্ছে রথ। রথযাত্রার রূপক অর্থ কিন্তু এমনই, তিনি আমাদের অন্তরে থাকেন, তার কোনো রূপ নেই, তিনি সর্বত্র বিরাজিত, তিনি অবাং মানস গোচর, অর্থাৎ মানুষের বাক্য এবং মনের তিনি অতীত। আমরা মানুষ, তাই আমরা আমাদের প্রাণের প্রভুকে মানুষের মতো করে সাজাই,
তাকে ওইভাবে দেখতে ভালোবাসি, আমাদের মন ভরে যায়। মনে হয় যেন তিনি আমার সামনে বসে আছেন, তার সঙ্গে কথা বলছি, কন্ট্যাক্ট করছি। এটা আমরা তাকে সাজাই। শ্বেতাশ্বতর উপনিষদ সেখানে বলছে, এই কথাটাই বলছে দেখুন, অপাণিপাদ যবন গ্রহিতা পশ্যত্ত চক্ষুষা শৃণত্ত কর্ণঃ। অপাণিপাদ, হাত নেই, পা নেই, যবন গ্রহিতা পশ্যত্ত চক্ষুষা শৃণত্ত কর্ণঃ। সা বেত্তি বেদ্যাং ন চ তস্যস্তি বেত্তা তমাহুরগ্রয়ং পুরুষং মহান্তম। অর্থাৎ কি দাঁড়ালো? তার হাত নেই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পা নেই, অথচ তিনি চলে বেড়ান। তার চোখ নেই, অথচ সব তিনি দেখেন। কান নেই, কিন্তু সব শুনতে পান। তাকে জানা কঠিন। তিনি জগতের আদি পুরুষ। তার রূপ নেই, তার আকার নেই। হলো না আমাদের প্রভু জগন্নাথ? শ্বেতাশ্বতর থেকে বললাম। উপনিষদের এই বর্ণনার প্রতীকী রূপই হলো আমাদের পুরীর প্রভু জগন্নাথ। রথযাত্রার আর একটা খুব সাধারণ ব্যাপার হলো, এই প্রভু তিনি ভক্তের কাছে এসেছেন রথে করে, রাস্তায় নেমেছেন তাদের দেখা দিতে, দর্শন দিতে। সেখানে গরিব নেই, বড়লোক নেই, উচ্চ নিচ নেই, জাতপাত নেই, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তাকে ছুঁতে চাইছেন। তার রথের রশিটা একবার একবার ছুঁতে চাইছেন, তাকে একবার দর্শন করতে চাইছেন। ভাবুন তো আমার প্রভুকে। এখন কথা হলো, তিনি কেন এমন দেখতে? এটা তো প্রশ্ন উঠতে পারে মনের মধ্যে। আচ্ছা, আমার আমি এত ভালোবাসি তাকে, আমার প্রভু কেন অন্যান্যদের মতো নয়? তিনি কেন এমন দেখতে? মাটির নয়, পাথরের নয়, কোনো ধাতব পদার্থের নয়। তিনি নিম গাছের একটা কাণ্ডে, নিম গাছের কাঠে নিজেকে প্রকাশ করেছেন। কেন? প্রথম কথা দেখুন, একটা সাধারণ কথা। নিম কাঠের কোনো ক্ষয় হয় না, কম হয়। অন্যান্য কাঠের তুলনায় নিম কাঠের ক্ষয় কম। পোকাও ধরে না, পোকাও ধরে না নিম গাছে। আর একটা কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিম গাছে কেউ অধিকার ফলাতে আসবে না, কেউ না। অন্যান্য গাছ দেখুন, বট গাছ, বেল গাছ, অশ্বত্থ গাছ, আরো অনেক আছে আমাদের পুজো পার্বণে লাগে। সেই গাছের উপর কিন্তু অনেক মতাবলম্বীদের অধিকার আছে। নিম গাছে কারোর অধিকার নেই, অধিকার ফলাতে আসবে না, তাদের লাগে না নিম গাছ। তাই তিনি নিম গাছে প্রকাশিত। এখানে কেউ দাবি করবে না যে ওই গাছেও আর একজন আছেন, অন্য কোনো দেবতা প্রকাশিত হয়ে আছেন। না, একমাত্র তিনি প্রভু জগন্নাথ। এখানেও দেখুন, তিনি নিজের থেকে, মানে সকলের থেকে নিজেকে কেমন আলাদা করে দিয়েছেন। যখন মূল স্রোতে ধর্মাবলম্বীরা তাঁদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে, তখন তিনি কি করলেন? তিনি আপন করলেন কাদের? সবর জনজাতি গোষ্ঠী, সেই মানুষগুলোকে। সমাজ তাদের এক আসনে বসতে দেয়নি, এক আসনে নেয়নি, কিন্তু প্রভু জগন্নাথ, তাঁর দয়া এই শবরদের প্রতি এতটা যে তাঁদেরই করেছেন তাঁর দয়িতা। দ অন্তস্থায় হর্ষিত একার। এই দয়িতা কথার অর্থ আত্মজন, আমার নিজের লোক, আমার প্রিয়জন।
আমার কাছের মানুষ। প্রভু জগন্নাথ এই শবরদের দয়িতা করেছেন। তাদের ছাড়া প্রভু জগন্নাথের সেবাই হবে না। রত্নবেদীর কথায় আসি, সেখানে কিন্তু তিনি একা নন। সেখানে দাদা বলরাম আছেন, মানে বলভদ্র, আর বোন সুভদ্রা আছেন। বোন সুভদ্রার সঙ্গে রয়েছে তার প্রিয় সুদর্শন চক্র। এরা সবাই কিন্তু নিম কাঠে তৈরি, সবাই আলাদা আলাদা মূর্তিতে প্রকাশিত হয়েছেন। হাত পা সকলেই প্রভুর মতোই, শুধু গায়ের রঙে তফাৎ আছে, মুখের গড়নেও একটু একটু তফাৎ আছে। সুভদ্রা মাঝখানে বসে আছে, বোন ছোট্টটি চুপ করে। কি অপূর্ব দৃশ্য! দুপাশে দুই দাদা, মাঝখানে বোনটি বসে আছে। জগৎবাসী এই রূপ দেখে চোখ ফেরাতে পারেন না, চোখ ফেরানো যায় না। প্রভু জগন্নাথের সবকিছু আমাদের এই সাধারণ মানুষের বোধগম্য নয়। দেখুন, একটা মানুষ, আমি আপনি, দিনে কতবার খাই আমরা? 3 থেকে 4 বার, খুব বেশি হলে। প্রভু দিনের মধ্যে 7 বার আহার গ্রহণ করেন। 7 বার। 7 বারে 56 ধরনের ভোগ তিনি গ্রহণ করেন। সেই ভোগের রান্না, সেই রান্নার পদ্ধতি, ব্যঞ্জন, মিষ্টান্ন সব অন্যরকম ভাবে করা হয়, এবং তার রান্নাঘরও আলাদা। এগুলো আপনারা কিছু কিছু তো জানেন বটেই। একেবারে সূর্য ওঠা মাত্র তাঁর পরিচর্যায় সেবায়িতরা লেগে পড়েন। পুজো অর্চনা করে ঘুম ভাঙাতে হয়। ঘুম থেকে ওঠানোর পরেই শুরু হয়ে যায় দন্তমঞ্জন, মানে দাঁত মাজা, একদম আমার আপনার মতো। দন্তমঞ্জন, তারপরে কর্পূর এবং সুগন্ধি জলে স্নান, 8টা 8:30টায় পোশাক এবং অলংকার পরেন, 9টায় এই দই কলা মিষ্টি দিয়ে প্রাতরাশ বা বাল ভোগ সেটা তিনি করে নেন। ঘণ্টাখানেক পরে পিঠে পোলাও এই দিয়ে একটা রাজভোগ হয়। 11টার সময় আবার পোশাক পরিবর্তন। ঘণ্টা দেড়েক বাদে 37 রকমের খাবার দিয়ে মধ্যাহ্ন ভোজন। তারপরে আবার পোশাক বদল। এবারে কিন্তু ঘুম, দিবানিদ্রা। তখন মন্দিরের দরজা বন্ধ থাকে। বিকেল 4টেতে ঘুম থেকে ওঠার পরই আবার নতুন পোশাক এবং ফুলের সাজ, ফুল দিয়ে সাজেন, এবং জিলিপি ভোগ তখন তিনি গ্রহণ করেন। সন্ধ্যে 7টা নাগাদ 8 রকমের ভোগ, সেটাকে বলা হয় বৈকাল ভোগ। এরপরে রাত 10টা নাগাদ চন্দন লেপন। তারপরে এই পোশাকটাও আবার বদল হবে, এবং তিনি সোনার অলংকার পরেন। সেই সময় তিনি সেজে ওঠেন। রাত 11টায় রাত্রিভোগ, রাতের খাওয়া। এই সময় অনেক আগে, এখন আর হয় না এইসব। এই সময় এখানে নাচ গান হতো, নৃত্য গীত হতো, সেটা আর এখন হয় না। এই রাতের ভোগের পরেই কিন্তু তিনি ঘুমোতে যান। তাহলে এই যে সারাদিন ব্যাপী তাঁর সেবায় অজস্র ভক্ত মানুষ, সেবায়িত, ব্রাহ্মণ, পুরোহিত সকলে জড়িয়ে আছে এই সঙ্গে। এত সব কাজে ব্রাহ্মণ পুরোহিতদের সঙ্গে শবর দয়িতারাও কিন্তু সমানভাবে এই দায়িত্ব পালন করেন। এটা মনে রাখতে হবে। প্রভু জগন্নাথের এই যে আবির্ভাব, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, এই আবির্ভাবের পেছনে প্রচুর ইতিহাস আছে, প্রচুর। সেই ইতিহাসের সঙ্গে আছে
রাজনৈতিক সময়কাল। সেখানে রাজা আছে, তাদের রাজত্ব আছে, রাজা আছে, রাজত্ব আছে, তাহলে রাজনীতিও আছে, প্রকটভাবে আছে। একটার পর একটা বংশ এসেছে, কিন্তু পরবর্তীকালে সকলেই প্রভু জগন্নাথের কাছে নিজেকে সমর্পণ করেছেন এবং তাঁকেই আসল রাজা মেনেছেন। নিজেকে তার সেবক হিসেবে তুলে ধরেছেন সেই প্রত্যেক রাজারাই। বলেছেন আসল রাজা প্রভু জগন্নাথ, আমি তার সেবক। একবার দেখে নি কি অবস্থায় ছিল এই ওড়িশা। কলিঙ্গই সবচেয়ে পুরনো নাম। এই কলিঙ্গ রাজই, একটা কথা এই প্রসঙ্গে বলে দিই, মহাভারতে এই কলিঙ্গ রাজ কৌরবের হয়ে যুদ্ধ করেছিল। এটা শোনা যায় যে কলিঙ্গরাজ কৌরবের হয়ে যুদ্ধ করেছিল। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে নন্দবংশের প্রতিষ্ঠাতা, আপনাদের অনেকেরই মনে আছে, ইতিহাস অনেকেই পড়েছেন, নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ। তিনি এই খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে এই কলিঙ্গ জয় করেন। কলিঙ্গ জয় করে তিনি এই কলিঙ্গ জিন মূর্তিটি সঙ্গে নিয়ে যান মগধে। এই কলিঙ্গ জিন নিয়ে কিন্তু বেশ কিছু মতভেদ আছে, বলে রাখলাম। এরপরে নন্দবংশের পর মৌর্য বংশ এসেছে, আপনারা সকলে জানেন, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য বা তার ছেলে বিন্দুসার, এরা কিন্তু কোনোদিনও এই আর কলিঙ্গ বিজয় পথেই হাঁটেনি। কলিঙ্গ কখনো তারা মানে কলিঙ্গের সাম্রাজ্য বাড়ানো সেটা করেনি, আক্রমণ করেনি। কিন্তু মৌর্য বংশের তৃতীয় যে রাজা, বিন্দুসারের ছেলে অশোক, সে কিন্তু 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করে বসল এবং জিতেও গেল। কিন্তু অশোকের মনে এই কলিঙ্গ যুদ্ধ আমূল পরিবর্তন আনলো। আপনারা সকলে জানেন যে চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়ে গিয়েছিলেন এই যুদ্ধের পরিণতি দেখে, এই বীভৎস হত্যাকাণ্ড দেখে। এরপর খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে চলে এলাম। সেখানে মেঘবাহন বংশের রাজা খরবেলের নাম আপনারা শুনবেন। এই খরবেল কিন্তু সাতবাহন বংশের যে বিখ্যাত রাজা সাতকর্ণী, এই সাতকর্ণীকেও পরাজিত করেছিলেন এই খরবেল। এবং ওই যে মহাভারত, মানে আগে বললাম কলিঙ্গ জিন, যেটাকে মহাপদ্মনন্দ নিয়ে গিয়েছিল কলিঙ্গ জয় করে, সেই কলিঙ্গ জিন মূর্তিটিও কিন্তু এই খরবেল ফিরিয়ে নিয়ে এলো, মহাপদ্মনন্দ যেটাকে নিয়ে গিয়েছিল। এরপর ৬৩৯ খ্রিস্টাব্দে চলে এলাম। ওগুলো সব খ্রিস্টপূর্বাব্দে ছিল। হিউয়েন-সাং এর বর্ণনাতে আমরা জানতে পারি ওড়িশাকে তিনি ৩ ভাগে ভাগ দেখেছেন। ওড়িশাকে একটা ভাগ ওড্র, একটা ভাগ কলিঙ্গ, একটা ভাগ হচ্ছে কঙ্গদা। তার লেখা থেকে জানা যায় যে ওড্র এবং কঙ্গদায় ৯ করেও প্রায় ১৫০টি দেবদেবীর মূর্তি ছিল, মন্দির ছিল। আর কলিঙ্গ ছিল জৈনদের, সেখানে তাদের প্রভাব বেশি ছিল। ৪র্থ শতাব্দীর শেষ দিকে মথরাস বংশের শাসন শুরু হলো। মথরাস, এরপরে এলো শৈলোদ্ভব বংশ। মথরাসের পর শৈলোদ্ভব, তারপরে এলো ভৌমকর। আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, পরপর পরপর এই বংশগুলো আসছে, রাজত্ব করছে। শৈলোদ্ভবর পর ভৌমকর, ভৌমকর এলো ৮ম শতাব্দী। এই সময় কিন্তু শৈব ধর্ম বেশ ছড়িয়ে গেল।
এবং নবম শতাব্দীতে এলো সোম বংশ। সোম, এদের আবার উপাধি ছিল কেশরী। প্রথম রাজার নাম হচ্ছে কেশরী যযাতি। এই যযাতি কিন্তু ওই যযাতি নয়, যদুবংশের মানে যদুর বাবা, যেখান থেকে যদুবংশ শুরু, ভগবান শ্রীকৃষ্ণ ওই বংশেরই, সেই যযাতি নয়, ইনি যযাতি কেশরী। ইনি প্রথম 10,000 ব্রাহ্মণকে কনৌজ থেকে নিয়ে এসেছিলেন এই কলিঙ্গে। কেন না, তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। অশ্বমেধ যজ্ঞ করার জন্য 10,000 ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন। এরপরে এলো গঙ্গ বংশ, অনেকে গঙ্গা বলেন, গঙ্গ বংশ। এই গঙ্গ বংশ কিন্তু একটা সময় এই পশ্চিমবঙ্গেই রাজত্ব করেছে। তার প্রমাণ আমরা পাই মেগাস্থিনিসের বর্ণনায়। মেগাস্থিনিস কিন্তু এই গঙ্গবংশের রাজত্বকে গঙ্গহৃদয় বলে লিখে গেছেন। এবং আমরা একটু যারা খোঁজ খবর নিই তারা সকলেই জানেন গঙ্গহৃদয় বাংলাকে বলা হতো একটা অংশ। এবং এই রাজ্যের সীমাটা কতটুকু তাহলেই বুঝতে পারবেন যে একটা অংশই ছিল। উত্তরে ছিল গঙ্গা, দক্ষিণে দামোদর, পূর্বে বঙ্গোপসাগর, আর পশ্চিম হচ্ছে বিহার মানে মগধ তখনকার সময়। এরা আস্তে আস্তে দক্ষিণ দিকে সরে গিয়ে ওড়িশার দিকে চলে গেল এবং ছোট্ট একটা অংশে রাজত্ব করতে শুরু করলো। এইখানে এদের নতুন করে পরিচয় হলো। এদের ওখানকার লোকেরা বলতে শুরু করলো পূর্ব গঙ্গ বংশ, যেহেতু এই দিক থেকে গেছে। প্রায় 600 বছর রাজত্ব করেছে। তখন কিন্তু ছোটখাটো রাজা। এই 600 বছর রাজত্ব করার পর এরা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হয়েছে। এদেরই বিখ্যাত রাজা, যার নাম অনেকে জেনে থাকবেন, অনন্ত বর্মন। পুরো নাম হচ্ছে অনন্ত বর্মন চৌড়গঙ্গ। চৌড় চয়কার ডয় শূন্য র, চৌড়গঙ্গ বা চোলগঙ্গ বলে। চোলগঙ্গ কেন বলে? এই অনন্ত বর্মনের মা ছিলেন চোল বংশের, সেই জন্য চোলগঙ্গ বলে। যাই হোক, 1135 সালে এদের রাজধানীটা কলিঙ্গনগর থেকে নিয়ে চলে এলো কটকে। দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি। কটকে চলে এলো। পুরীর জগন্নাথ মন্দিরের পরিকল্পনাটাও কিন্তু এই অনন্ত বর্মনেরই করা। নির্মাণ কার্যটাও তিনিই শুরু করেছিলেন। এবং এখানে মানে ওড়িশাতে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতেও এই অনন্ত বর্মনের ভূমিকা অনেকটা অনেকটা। আর এই গঙ্গবংশের, চৌড়গঙ্গ বলছে যাদের, এর প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংহদেব। অনন্ত বর্মন পরে, প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংহদেব। এই নরসিংহদেবই নাকি কোণার্ক সূর্য মন্দির তৈরি করেছিলেন, জানা যায় এটা। প্রথমে এই গঙ্গবংশ কিন্তু বৈষ্ণব ছিলেন না। গঙ্গবংশ ছিল শিব ভক্ত, শৈব। রামানুজাচার্য যখন ওড়িশা ভ্রমণে এলেন, তাঁরই প্রভাবে এই অনন্ত বর্মন তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন, শৈব ধর্ম ছেড়ে। এরপর হঠাৎ করে কোনো যুদ্ধ নয়, কোনো অশান্তি নয়, মানে যুদ্ধ বিগ্রহ না হলে সাধারণত রাজা বদল হয় না, কোনো কিছু ছাড়া একেবারে ঠান্ডা। আমরা অনেক সময় দেখি না সামরিক অভ্যুত্থান হয়, হয়তো সেরকমই কিছু হয়েছিল। একটা অশান্তি ছাড়া রাজ্যের পুরো রাজ্যপাট চলে গেল কপিল রাউত রায়ের কাছে। এই কপিল রাউত রায় হচ্ছেন এই বংশের, এই অনন্ত বর্মনের বংশের সেনাপতি। কপিলেন্দ্র রাউত রায়ের কাছে চলে গেল। এই শুরু হয়ে গেল কিন্তু
সূর্যবংশর পত্তন, মানে সূর্যবংশের পত্তন হলো। ওই আগেই বলেছি আমি, কপিলেন্দ্র ছিলেন ওই গঙ্গবংশের সেনাপতি। এই সূর্যবংশীয়রা নিজেদের পরিচয় দিতেন গজপতি বলে। মোটামুটি 1435-36 এরকম একটা সময়ে ওড়িশা রাষ্ট্র নামকরণ করা হয়, ওড়িশা নামটা। কপিলেন্দ্র দেবের পর 1466 সালে রাজা হলেন পুরুষোত্তম দেব। তারপরে 1497 সালে, এই জায়গা থেকে আরো একটু খেয়াল করুন, 1497 সালে প্রতাপ রুদ্রদেব, খেয়াল করুন, চৈতন্যদেব আমাদের মহাপ্রভু, তিনি কিন্তু জন্মেছেন 1486-তে, আর এই পুরুষোত্তম দেব 1497 সালে রাজা হলেন। ইনি 1540 সাল পর্যন্ত রাজত্ব করেছেন। তাহলে এটা নিশ্চয় আর বলে দিতে হবে না, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন নীলাচলে গিয়েছিলেন, মানে পুরীতে গিয়েছিলেন, সেটা এই রাজার সময়, প্রতাপ রুদ্রদেবের সময়কালের মধ্যে। এরপরে কিন্তু শুরু হলো মন্ত্রী গোবিন্দ বিদ্যাধরের ভোঁই শাসন। গোবিন্দ বিদ্যাধর ভোঁই বলে, ভয় ঔকার, ভোঁই, চন্দ্রবিন্দু, ভোঁই শাসন। আর ভোঁই শাসনের পরে একে একে পাঠানেরা এসেছে, মোগলেরা এসেছে, মারাঠারা এসেছে, আর সবশেষে ব্রিটিশ। এই পর্যন্ত বললাম, একদম মহাপদ্মনন্দ থেকে ব্রিটিশ পর্যন্ত বলে দিলাম। এতগুলো রাজা, এর মাঝে আরো অনেক কিছু ছিল। আমি মোটামুটি 2000 বছরের একটা ইতিহাস বললাম, সবটা বললাম না, অনেক কিছু বাদ দিয়ে বললাম, পুরোটা বলতে গেলে অনেকটা সময় লাগবে। এখন দেখুন, যে কোনো দেবদেবীর মানুষের মনে ঠাঁই নিতে গেলে কখনো কখনো উপাখ্যান বা কাহিনীর সাহায্যে সেটা তাড়াতাড়ি মানুষের মন সেদিকে টানে, মানে মাহাত্ম্যটা প্রচার হয়, আরো তাড়াতাড়ি হয় এরকম উপাখ্যান থাকলে। প্রভু জগন্নাথকে নিয়েও কিন্তু এরকম বেশ কয়েকটা উপাখ্যান আছে, বেশ কয়েকটা। তার মধ্যে বৌদ্ধদের একটি উপাখ্যান আছে। এটি প্রভু জগন্নাথের নাভির, মানে নাভিস্থলে যে ব্রহ্মমণিটি, এটা নিয়ে একটা উপাখ্যান। এটা নিয়ে অনেক মতভেদ আছে। এটা না বলে যেটা একেবারে মূল যে উপাখ্যান, সেটা একটু বলতে চাই, যেটা আপনারাও অনেকে এই উপাখ্যানটা জানেন। এটা না বললে একটুখানি কোথাও সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ছোট্ট করে বলবো, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের একেবারে শেষ দিকটায় উদ্ধবকে তিনি শেষ উপদেশ দিয়ে দিয়েছেন, যে তাঁর কথা প্রচার করার দায়িত্বও দিয়ে দিয়েছেন উদ্ধবকে, কিভাবে করতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন। তার শেষ উপদেশ তিনি উদ্ধবকে দিয়েছেন। এটাও বলে দিয়েছেন উদ্ধবকে যে তাঁর মৃত্যু আসন্ন। যাই হোক, তো তিনি একদিন একটা গাছের ডালে বসে, একটু নিচু মতন গাছের ডালে বসে পায়ের উপর পা রেখে পুরনো স্মৃতি ভাবছিলেন। এই কুরুপাণ্ডবের কথা ভাবছিলেন, কুরুক্ষেত্রের কথা ভাবছিলেন, মুষল পর্বের কথা ভাবছিলেন, সেটাও হয়ে গেছে, যদুবংশ ধ্বংস হতে চলেছে, এইসব নানান কথা ভাবছিলেন। একজন ব্যাধ, তার নাম জারা, বর্গীয় আকার বয়সন্যরায় আকার, সে দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণের ওই রাঙা পাটিকে পাখি ভাবল এবং ভুল করে তীর ছুড়ল। ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট পাচ্ছেন, যারা এসে তাড়াতাড়ি ক্ষমা চাইল, কিন্তু
শ্রীকৃষ্ণ বললেন, তোমার তো কোনো দোষ নেই, এটা হবে আমি জানতাম। তারপর ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান হলো। যারা দুঃখিত মনে সমুদ্র তীর ধরে হাঁটতে 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 ওড়িশায় পৌঁছলো। সমুদ্র তট থেকে একটা নীল পাথর, আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি, এটা অনেক বড় উপাখ্যান, একদম সংক্ষেপে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। সমুদ্র তীর থেকে একটা নীল পাথর, এখানে বলে রাখি, অনেকেই এটাকে ভগবান শ্রীকৃষ্ণের অস্থি বলছেন এবং এটাকেই লক্ষ্য করে নাকি যারা এখানে এসেছে, এটা নিয়েও কিন্তু মতভেদ আছে। যেখানে যেখানে মতভেদ আছে আমি বলে দিচ্ছি। যাই হোক, এই নীল পাথরটি কিন্তু যারা তুলে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে পুজো করতে শুরু করলেন। যারারা বংশানুক্রমে এই নীলমাধবের, অর্থাৎ ওই নীল পাথরটার পূজারী হয়ে গেলেন। একেই পুজো করতেন, এটাই তাঁদের দেবতা। এরকম কয়েকশো বছর কেটে গেল। এদিকে মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন নারদের উপদেশে বিষ্ণুর উপাসনা শুরু করতে চাইলেন। চাইলে তো হবে না, কাকে পুজো করবেন? সেই মূর্তি কোথায়? বিষ্ণুর সে মূর্তি কোথায় পাবেন? কেমন হবে তার রূপ? কেমন হবে সেই মূর্তি? আজকে আর সময় নেই। সেই মূর্তি কেমন হবে, কেন হলো, সেগুলো সব বলবো। কিন্তু এখন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আজকে এই পর্যন্তই শেষ করতে বাধ্য হচ্ছি। ইচ্ছে করছে না, কিন্তু বাধ্য হচ্ছি। পরের পর্বে নিশ্চয়ই আমি বাকিটা বলবো, কথা দিচ্ছি। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।